নমস্কার বন্ধুরা, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় গুরু, জয় শিব শম্ভু। বন্ধুরা, কিছু কথা নিয়ে এলাম। আমার বয়স 70 বছর হয়ে গেছে। খুব সুন্দর কথা। তো একটা কথা বলুন তো, 70 বছর বয়সে একটা মানুষের কেমন হতে পারে? কেমন হতে পারে আপনারা বলবেন। মুখে যে চামড়া, এটা ঝুলবে তো? চোখ ঝুলে যাবে, যৌবন শেষ হয়ে যাবে, জরা ব্যাধি মৃত্যু এর হাত থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পেয়েছে? কোনো রোগ হলে ওই ধুনোকে কি বলবে, কি বলুন তো? সব মায়ের অভিশাপ। তাহলে হসপিটালে এত লোক রয়েছে, সবাই কি অভিশাপে ভুগছে? শুধু শিবশ্যামা মায়ের অভিশাপেই সবাই ভুগছে? এত হসপিটালে এত লোক, জেলখানায় এত লোক, ঘরের ভিতরে পার্সোনাল চিকিৎসা হচ্ছে, এত লোক, সবাই শিবশ্যামা মায়ের অভিশাপে? শুধু একমাত্র সতী বসে আছে, যার কোনো রোগ নেই, বা তার পরিবার বসে আছে, তার কোনো রোগ নেই। আমি বুড়ি হয়েছি, এতে আমার কোনো দুঃখ নেই। আমি মরে যাব, এতেও আমার কোনো দুঃখ নেই। কিন্তু অমরত্ব বর পেয়েছে একমাত্র ধুনো খেকি আর ধুনো খেকির মা বাবা পরিবার। ওরা অমর, ওদের শরীরে জরা ব্যাধি মৃত্যু কোনো কিছু নেই। রামকৃষ্ণদেব পাপ করেছিল, তাই তার ক্যান্সার রোগ হয়েছিল। কার কথা? ধুনো খেকির কথা। কারণ সবাই যখন রোগে ভুগছে তাদের পাপের ফলে, তাই রামকৃষ্ণদেবেরও পাপ করেছিল, তাই সে ক্যান্সার রোগে ভুগেছিল। এটা ধুনো খেকির কথা। লোককে অজ্ঞান করে ফেলে দিয়ে তাকে ব্রেন ওয়াশ করছে। একটা করোনা ভাইরাস থেকে বড় ভাইরাস এই ধুনো খেকি। আমি ওকে নিয়ে এতদিন কোনো ভিডিও করিনি, তারপরেও পেছন ধরে পড়েছে। আরে লোকের লেজে পা না দিলে তো তোর ভাত হবে না। তুই তো একটা ভিখারি জাত, তুই একটা জাত ভিখারি, বুঝেছিস? ভিডিওটা দেখিস, তুই একটা জাত ভিখারি। আমার হাত দেখেছিস, কপাল দেখেছিস, আমি মরবো, কবে মরবো সেটা সোশ্যাল মিডিয়ায় বলবি না, বলার দরকার নেই। আগে বলে রেখেছিস, সেটা আমি শর্ট ভিডিওয় তুলে সবাইকে দেখিয়ে রেখেছি, সবাই জানে। তুই বলেছিস কি না, এমনকি পিটিএসএস দিদিভাইকেও বলেছিস যে এই রোগের থেকে উঠলে 2 মাস ওয়েট করো, সবাইকে 2 মাস। তুই নুপুরকেও বলেছিস 2 মাস। মৌকে ক্যান্সার রুগী বলে তাকেও এইভাবে বললি। তুই কাকে না বলিস? তুই বলিস আর লোককে শেখাস, যা আমি বলি না ওরা খালি বলে। হ্যাঁ, লাইভ ভিডিও এসে বলিস, দেখো বন্ধুরা, আমি কাউকে বলি, মা বাবারা, আমি কাউকে কিচ্ছু বলি না, ওরা এমনি এমনি আমাকে বলে। মানুষ তো পাগল, তাই এমনি এমনি তোকে বলবে। এই যে দাঁতে কামড় লেগে জিভটা ফেটে গেছে, এটাও আমার পাপের ফল, তাই না? তোর মার যৌবন উতলে পড়ছে, তোর মায়ের আর বাবার যৌবন উতলে পড়ছে। 70 বছর তো হয়নি, আমারই 70 বছর হয়েছে। তা হয়েছে তো হয়েছে, বুড়ো হয়েছি। আমার মুখ ঝলসে গেছে বন্ধুরা, আমার মুখ ঝলসে গেছে। চারিদিকে সাদা সাদা কি বলে ফুল হয়েছে, আমার মুখে সাদা সাদা সারা মুখে ফুল হয়েছে। ডাক্তার আছে, ফুল যদি হয় ডাক্তার আছে। একবার হয়েছিল, ডাক্তার সেরেছে। কৃষ্ণ কালী মা আছেন, গঙ্গা জল ব্যবহার করতাম, সঙ্গে ওষুধও খেতাম, ভালো তো হয়েছি। তাই এবার না হয় ভালো হব না? আমার মুখে ফুল হয়েছে, হোক। আমার মুখে হয়েছে, তোর অন্য কোনো জায়গায় যেন ফুলটা না হয়, খেয়াল রেখে দিস।
ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার মধ্যে লোকের ছোট বড় নিয়ে প্রমাণ করতে যাচ্ছ, তাহলে তুই কত নোংরা মহিলা তুই তুই ভাব। আজ থেকে 2 বছর আগেও না ইউটিউবটা খুব ভালো ছিল। তুই আসার পর থেকে এই ইউটিউবটা এত নোংরা হয়েছে যে একটা ছোট বাচ্চাদের হাতে মোবাইল দেওয়ার মতো পরিস্থিতি নেই। তোর কথা শুনলে মানে ঘেন্না করে। তুই নিজেকে সেবিকা প্রমাণ করিস? শ্যাবলা মহিলা, পুরো ধাঙর, মনে হয় কি রাস্তা থেকে কাগজ কুড়ানি উঠে এসেছে। আমি তো বিকৃতিওয়ালা মুখ, আমাকে দেখতে রাক্ষসীর মতো, আমি মেনে নিচ্ছি। তোর থোপড়াটা না আয়নার সামনে দেখিয়ে মানে দাঁড়িয়ে দেখিস ওই মায়ের পাশে যে ডাকিনী যোগিনী থাকে না, তুই সেই যোগিনী। তোর হাতে একটা বাচ্চার ছেঁড়া নাড়ি দিয়ে ওই বাচ্চার ঠ্যাং এইভাবে ধরে রাখে না, ওই একটা ধরিয়ে যদি মায়ের পাশে দাঁড় করিয়ে দেওয়া যায় তা তুই তাই। তোকে বললেও সম্মান দেওয়া হয়, তোকে মায়ের পাশে দাঁড় করিয়ে দেওয়া সম্মান দেওয়া হয়। ছি, ঘেন্না বোধ হয়, তোকে দেখলেও আমার ঘেন্না হয়। তোর কথাটা উচ্চারণ করা তো অনেক দূরের কথা। তুই লোকের পরিবেশ সমাজ দেখিস, তোর নিজস্ব সমাজটা দেখ না। তুই কোন পরিবেশের হাগাড়ে ভাগাড়ের একটা ক্যাসরা। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় গুরু জয় গুরু। পরবর্তী ভিডিওয় আসছি, কেননা অনেক বড় করলে ভিডিওটা সবাই দেখবে না, তাই।